বান্ধবী তোর আব্বা লিখবো ডাব্বা লিখবো দেখছ আব্বা ভালো আছো? কথা কবি কই বইতাছ? নিচে নিচে আম্মা আনা ফকির নিন মাইয়া না। আম্মা তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছো কেন? কি করবো? খাটা নিয়ে বহু কেলে গেছো সে বাড়িতে? আব্বা ওই বিদেশে যাম। তোরা জিজ্ঞেসি বান্দের প্রতি কথা কসকে কেলে গেছ? ওই ঢাকায় ট্রেনিং করাইব। কি করাইবো? ট্রেনিং। মিলিটারিতে পড়তে আইছস? না, তাইলে কি? ওই যে কোম্পানি নিব না, ওই কোম্পানিতে কেমনে কাজ করবো ওইটার উপরে ট্রেনিং করাইব। তো এই জন্য এই বাসায় 1 মাস থাকবো আর কি। ট্রেনিং সেন্টার এটা, ট্রেনিং এর বোর্ডিং। আব্বা ওইটা না তো, আমগো তো আর ঢাকা শহর থাকার মতো কোনো জায়গা নাই। জায়গা থাকবো করতে গা বিয়ে তো বসে ফকিন্নির কাছে, গরিবের কাছে। বাসাটার ভিতর থাইকে একটু শান্তি পায় না, একটু পরে পরে কে যে আসে আল্লাহই জানে। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম নানি, ভালো আছো? আমা ভালো আছেন? তুমি দূরে সরো, তোমার এই ময়লা হাত দিয়ে আমার পায়ের ভিতর হাত দিও না। বলা নাই তাম্মা। এদিকে এদিকে এবার শাইসুসকে আসলে হয়েছে কি আম্মা, তোমাকে জামাই বিদেশ যাইবো, এখন ট্রেনিং করাইবো, এই জন্য ঢাকা আইছি। তোমাদের বাসায় 1 মাস থাকবো। কি কয় মাস? 1 মাস। তোর কি মাথা নষ্ট? হ্যাঁ, তোর এই খেতটা জামাই, তোর খেতটা মাইয়া লইয়া আপস 1 মাস থাকার লাগিয়া। আম্মা তুমি আমার জামাইরে খেতে কইবা না। তা কি করব? অফিসার খাইব? হ্যাঁ, অফিসার জামাই বসেন এখানে, বসেন। আরে বসেন না, বসেন। আর লঙ্গি কি জামার উপরে পড়ে? হ্যাঁ, বাপ মা কি শিখায় নাই লঙ্গি যে কোন জায়গায় পড়ে? আমরা গ্রামে এরকমই করি। তুমি আমার জামাইরে এমন করতেছো কেন? কি করতাছি? তোর জামাইরে বসাইতাছি আদর কইরা। প্রফেসর জামাই, বড় লোক জামাই, বসেন। আম্মা কে আসছে? ভাবি ভালো আছে? এই, দূরে সরেন। কি অবস্থা? যাও কুলে উঠো, যাও। আম্মা তুমি এমন করতেছো কেন? আয় আপনি ওদিকে যান, তো ওদিকে যান। আম্মা এমন করে কেন? পাগল নাকি? ভাবি মোটা হয়ে গেছে না? এদিকে আসো। মুড়া হইবে না, আমাকে বাড়ির খাওয়ান খায়। তোমার গ্রামের মতন লবণ দিয়া আর মরিচ দিয়া ডেলা ডেলা খায় না। ভাবি আসেন। হেই, আত্মার মধ্যে ময়লা আছে, কাপড়ের কি অবস্থা? আম্মা ওরা এই বাড়িতে আসছে কেন? ভাবি ইসি রে সি। ওই বিদেশ যাবো তো, ওই ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিব। 1 মাস এই বাসায় থাকবো। কি ওই ট্রেনিং করবো তো, আপনাকে বাসায় 1 মাস থাকবো। কি করবা? 1 মাস থাকবো। ছোট লোকের বাচ্চা এবারে আইসিস কে? এই তুমি আমার জামাইকে হাত তুললা কেন? পরেও একটা দিন এই বাসায় আইসিস খালি খাইতে আর নিতে না। ওরা যদি এই বাসায় থাকেন আম্মা আপনার খবর আছে দেখেন। আর আমি আইতেছি, দাঁড়া। আব্বা বাসার মধ্যে কিছু গরিব লোক আসছে। এক কাজ করো, কিছু দিয়ে ডেবিটাই করে দাও। আর ওই গরিব লোক না, আপনার মেয়ে আছেন একটা গ্রামে থাকে, আর ওই যে বলদ একটা জামাই আছে না, এটা আইছে 1 মাস থাকবো বাড়িতে। কি করব? 1 মাস থাকবো বাড়িতে। 1 মাস থাকবো? 1 মাস থাকামু বান্ধবীর ভিতরে। কেডা থাকবো 1 মাস? আব্বা ভালো বান্ধবী তোর আব্বা লিখবো ডাব্বা লিখবো দেখছ আব্বা ভালো আছো? কথা কবি কই বইতাছ? নিচে নিচে আম্মা আনা ফকির নিন মাইয়া না। আম্মা তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছো কেন? কি করবো? খাটা নিয়ে বহু কেলে গেছো সে বাড়িতে? আব্বা ওই বিদেশে যাম। তোরা জিজ্ঞেসি বান্দের প্রতি কথা কসকে কেলে গেছ? ওই ঢাকায় ট্রেনিং করাইব। কি করাইবো? ট্রেনিং। মিলিটারিতে পড়তে আইছস? না, তাইলে কি? ওই যে কোম্পানি নিব না, ওই কোম্পানিতে কেমনে কাজ করবো ওইটার উপরে ট্রেনিং করাইব। তো এই জন্য এই বাসায় 1 মাস থাকবো আর কি। ট্রেনিং সেন্টার এটা, ট্রেনিং এর বোর্ডিং। আব্বা ওইটা না তো, আমগো তো আর ঢাকা শহর থাকার মতো কোনো জায়গা নাই। জায়গা থাকবো করতে গা বিয়ে তো বসে ফকিন্নির কাছে, গরিবের কাছে। কই থাকবো? আব্বা বিদেশ গেলে বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, বিদেশ গেলে বড় লোক হয়ে যাবি গা, অনেক বড় লোক হয়ে যাবি গা। 28 তলা বিল্ডিং এর মতো সমান হয়ে যাবি। তারপর তোর লগে কথা কইতে হলে চঙ্গ ভাই উঠতে হইবো নাকি? আব্বা আমার একটা ইচ্ছা আছে, কি আছে? ওই বাড়ির মধ্যে 6 তলা একটা বিল্ডিং করব। কয়তলা? 6 তলা। কয় টাকা লাগবে জানোস? কত? 40-50 লাখ টাকা হইলে হয়ে যাবো। জীবনে দেখছো চোখে? দেই না, দেখমু। বান্দির 40-50 টাকা চোখে দেয় না? 40-50 লাখ টাকা এমন ভাবে কইল তোর জামাই। ও
40-50 লাখ টাকা। লাইটটা বের কর হ্যাঁ? বাড়ি থেকে। আব্বা ওই এই ফ্লাইটে 1 মাস পরে হয়ে যাবে আর কি। আমি কি করুম? ওই এইটারে কি বলে না, কিছু জামা কাপড় কিনে দিয়া। কি দিমু? জামা কাপড় আব্বা এই গায়ে হাত দিবি না, তুই না জসকে ওদিক যা, আব্বা মাইরো না। দূরে যা। ওইখানে যাওয়ার পরে ইনকাম কইরা মানে কাজ কইরা তোমাকে জামা কাপড়ের টাকা ভর দিয়ে দেবো, দিয়ে দিবা না? হ্যাঁ, তারপর বাইতুল মোকাররমের মার্কেটটা আমি কিনে আলাম। তোর জামাই টাকা দিব, ওই টাকা দা, জামাই বাইতুল মোকাররমের মার্কেটটা আমি কিনে আলাম। বন্ধের ভিতর সর ওদিক যা। আব্বা কথায় কথায় মারতেছো কেন রে? কি করুম কি করুম? ধর এটা ধর, তোর জামাই রে কোলে কইরা লইয়া তারপরে ঘরে নিয়ে বহাই দিমু। হ্যাঁ কি করুম? এই এটাতে সর, আস্তে আস্তে বাউইতেছিস বহনের লেগা। আম্মা চাপ। অনেক দূর থেকে আইছি, কিছু খাইতে দাও না, খিদে লাগছে। তো জামাইরে আর তোর মায়ের বাইক কর, তারপরে খাইতে দিমু। উমা কি করাম? এটাই কইতাছি, কি কই? এই বাড়িতে আমগো অধিকার আছে। কি আছে? অধিকার। এই চুপ। তোর মায়ের বিয়ে দিছিস না? আপনার মাইয়ার বিয়ে করছি না? আমার মাইয়ার বিয়া করছিস কি হয়েছে? বান্দির পুত। মাইয়া ওদিনে বাদ করে দিছি যেদিন তোর কাছে বিয়ে হয়েছে, ওই দিন থেকে মাইয়ার লগে কোনো সম্পর্ক নাই। কাগজ দেন, কি দিমু? কাগজ দেন। মাইয়ারে যে বাদ করছেন। বুঝলাম না, তুই লুঙ্গি কাঁচা দিতেছিস কে? লুঙ্গি কাঁচা দিতেছে কি লেগা? শরীরের মধ্যে একটা শক্তি আছে। ওই কয়দিন আগে আমার স্বাস্থ্য ভাইরা আছে না, এটা সব এরকম মোটা মোটা আইছিল আমার লগে, মানে ঝগড়া লাগতে। ওই আপনার মাইয়ার দিকে আইছিল, ওরে থাপ্পড় দেওয়ানোর লেগে। আমি মনে করেন যে যাই চাপ করে কোলে উঠতে যাই, টাপ তুপ টাপ তুপ ওরা মাইরা দিছি। আপনার এটি সব খুললে আর মালুম হয়ে গেছে। তুই কি হিস্টোরি করলি না? আমার ডর দাইলি না, ওই আমগো এই বাড়িতে কিন্তু অধিকার আছে। 1 টাকার সম্পদের অধিকার নাই, 1 টাকার। আব্বা তুমি কইলি হইব না। আপনি চাইলে কিন্তু অস্বীকার করতে পারবেন না। আপনার 2 মেয়ে 2 ছেলে, তারা যদি এই বাড়ির সম্পত্তির মালিক হয়, আপনার মাইয়াও মালিক। কিরে ওঠ ওঠ। আমার পা উঠায় বসে। এই আমার বাকি সন্তানরা সব প্রতিষ্ঠিত, তোর মতো ফকিন্নি না, কাঙ্গালি না, গরিব না, মিসকিন না। ওঠ। টাকা হইলে আব্বা প্রতিষ্ঠিত হয়। এই তোর টাকা আসেনি বান্দির পুত, কত টাকা আছে তোর? টাকা কবে হইব? ওই আসে বয়ে থাকুম। এই বাড়িতে 1 মাস থাকবো, আপনি জোর করে বাইর করতে পারবেন। তুই রাস্তায় ছিলাম আব্বা, টাকার লোভে আইছে আর এই জায়গার লোভে আইছে, দেখছেন? ভাবি কিছু খাইতে দাও আমাকে। এই তোর ভাবি বুবি, তোর জামাইরে বুঝা বুঝা কইয়া দিলাম। উঠতে ক। কাজ করলেন কি লেগে? তুই এমনি খারাপকে চলো। কাছে দিতেছ কে? আয় বাইর করবেন না। এই তুই কলাম জানোস আমার কিন্তু হার্টের রোগ আছে। আমার যদি একটা দুর্ঘটনা ঘটে না, তোর নামে কিন্তু মামলা করে দেবো আমি। আব্বা এই বিয়ে করার আগে হাইডুডু খেলতাম। কি ডুডু? হাইডুডু কেমনে খেলে এটা? হাইডুডু খেলে কেমন না। না, যখন আমগো কোটার মধ্যে কেউ আইতো না, এরকম মোটা মোটা এমনি লাভ দিয়া পা ধরে ফেলতাম আর এমনি ধরে রাখতাম। ও মনে করেন যে তাই না যাইতে পারতো না। শরীরে কিন্তু অনেক শক্তি আছে। তোমার নাটক আছে না, বাইরে করো, বের হও, গাড্ডা ধরে বাইর করে দিবে এখন। এ এই কি আপনি এবারের বউ, এবারের মালিক না। ও এবারের মাইয়া, এবারের মালিক। ওই বাড়ির মাইয়া ছিল, এখন নাই, বেরো। যান খাবার রেডি করেন। এই কি খাবার রেডি করবো? বাইরে বাড়িতে। এই ফকিন্নি ভাইরাস নাকি? ভাবি তুমি একদম সরো না, খারাপ করবে না। হাত পাকে থাকতে তো দাও তোমার থাপ্পড় মারবো। এই, ও না না। এই তুই সব সব কি সাব্বা, যদি কিছু আয় দেশ তোর চোদ্দ শিখে ভাত খাও। আব্বা। 14 শিকের ভাত খাও। চুপ। এই যে এমনি একটা চাপ দিন। এই ফকিন্নির বাচ্চা বাইরে আমার বাসাতে। কি কইলেন? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আমার একটা চাপ দাও। এই যে আবার ঠিক হয়ে যাবো। বা ঠিক আছে। আমি কই আছি? এই আব্বা সার, এই তুমি গায়ে হাত তুলবা না, একদম বলে দিলাম। আমি কই আছি? বাসায় আসো। আমগো বাসা এটা? হ্যাঁ। আব্বা আপনি ঠিক আছেন আব্বা? নেকা। এই যে জামাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এ বাসায় 1 মাস থাকবো। জি। 1 মাস থাকবো। 1 মাস থাকবেন? ওই বাজার টাজার সবকিছু কইরেন। 2 মাস থাকেন, অসুবিধা নেই। একদিনও না। কি তুমি গলা বাইরে দিতেছ কেন? আরে চুপ থাকতে কোন আম্মা। এই 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 ও মা, এদিকে আহ। ছাড়েন আপনি। শোনো না, কথা শোনো আগে। যে চাপ আমার দিছে বিশ্বাস করো, আমার কিডনি গুর্দা ফেসা সব আলাদা হয়ে গেছে। তোমার তো ওই বই, তুমি তো বুইড়া।
জন্য গুন্ডামি করবো দেখে কি বাসায় থাকতে দিন নাকি আব্বা? বেশি কথা কয় না, এমন ধরে চাপ চাপ দিবা কেমটা দিবা, পরে কিন্তু গন্ধ ছড়াইব। আমাকে বাসার ভিতর থাকতে পারবো না। আরে ভর্তি এত কথা কইছি না, তোরা তো চাপ দিলে যে বেলুনের মতো বুঝলাম না আব্বা, আপনার কি সত্যি নাই? না, আমি ভয় পাইছি। না না বলতেছে। জান আমাদেরকে খাবার দেন। হ্যাঁ, আপনি কি কি খাবেন? এই সবজি, হ্যাঁ, আলুর ভর্তা, আচ্ছা ডাল, আচ্ছা ডিম ভাজি, আচ্ছা। এগুলো তোর ফকিন্নি খাওয়া না আমাকে বাসা হয় না। ওইগুলোর সাথে আছে না, একটু 200 দিয়ে দিন। না না ঠিক আছে, ওরা আসলে একটু ঠিক আছে। কি ঠিক আছে আব্বা? তোমার শাশুড়ি না কদিন আগে স্টক করছিল তো, এখন আমগুলো লগে হাইডুডু খেলতে এর মধ্যে এরকম একটা ছিল, এরকম ভটকা। বিশ্বাস করেন, যখন আইতো না টাক 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 করে আইতো না, আমি এমনি লাভ দিয়ে ওর উপরে পড়তাম না, টাপ পাস করে আমি পাঞ্চিং করতো। বাবা এটার উপরে পড়লে আর শেষ। চিড়িয়াখানার থেকে মনে হয় হ্যাঁ ঠিকই কইছো বৌমা। বাপসাবে তো তাই দেখা যায়, বান্দর থাকে না চিড়িয়াখানায় টাইপের। ভাবি মুখ সামলায় কথা বলো। চিড়িয়াখানায় একটা বান্দর ধরে লইছে, আবার কি মুখ সামলায় কথা বলবো? আপনাকে রুমে থাকুন। কি খবর না? আসো। আমার ধরছে। দুম্বা। না না ঠিক আছে, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। আম্মা আমার রুমে যাইতাছে আম্মা। তুই বেটা। আরে দুম্বার বাচ্চা দুম্বা, আর শরীরে কি শক্তি জানোস? গ্যারামে পোলা, গ্যারামে কৃষি কাজ করতে করতে শরীর লোহার মতো শক্ত হয়ে গেছে। তোরে যদি তোরে মারতে না তো তোর হলে একটু ধরবো। লেগে কি 1 মাস ঘরের ভিতর রাখবো? 1 মাস 2 মাস থাকলেও কিছু করার নাই, হনে চুপচাপ থাকবি। বেশি কথা কবি, কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আমি দায়ী না। আমি রান্না খাওয়াবো না। তোর জানতে দেবো না বৌমা, তুমি রান্না বেড়ে দিও। হ্যাঁ, আল্লাহ বেশি জ্বলায়ও না। আব্বা শুনেন, আপনার মেয়ের জামাইর আর মেরে আপনি 1 মাস না বছরের পর বছর রাখেন, আমি আর আম্মা আছে না চলে যাই। হ্যাঁ তোরা অনেক বেশি কথা কইতাছস রে। বাইরে বাড়িতে বাইরা কই বেরামো? বাইরা এখানে থাকতে হইলে ওকে রান্না বেড়া খাওয়াইতে হইব। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? তুই কি যাবি এখান থেকে? বাইরে যাবি না এখানে থাকবি? জ্বলাইস না, গ্যারামে পোলাবান, সহজ সরল পোলাবান একবার যদি চেতে না তেরা হয়, তোর 14 গোষ্ঠী মিলাও সিধা করতে পারবি না। যা ভিতরে তুমি যা। জানো না আমিও কত তেরা।